মা জানালো বরপক্ষ এসে চলে গেছে, তারা খুব অপমানিত হয়েছে, সাথে আমার পরিবারও। অন্যদিকে আরিয়ান আমাকে না পেয়ে পুরো পাগল হয়ে গেছে, ওর বন্ধুকে উড়াধুরা মারছে। আমি মাকে বললাম আর একটু সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি আমাদেরকে পুলিশের কাছে যেতে হবে। মা বাবাও রাজি হয়ে গেল। যার সাথে আমার বিয়ের কথা সে ইতিমধ্যে জেনে গেছে যে আমি চলে এসেছি, তাই সেও চলে এসেছে। আমি তার কাছে বারবার মাফ চাই, কেননা দোষটা তো আমারই, কারণ আমিই তো আরিয়ানের সাথে সম্পর্কে জড়িয়েছিলাম, ওকে বিশ্বাস করেছিলাম, যেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এরপর আমার হবু স্বামী, আমার বাবা, আমি মিলে থানায় গেলাম। থানায় গিয়ে আরিয়ানের বিষয় সবকিছু খুলে বলি। তখন পুলিশ জানালো এই ছেলেটা খুবই খারাপ, এলাকার মধ্যে গাঁজা বিক্রি করে। এরপর পুলিশ চলে যায় সেই জায়গাটাতে, যে জায়গাটাতে আমাকে রেখেছিল। আমিও সব তথ্য দিয়ে এসেছি। জীবনের প্রথম ভুল করলাম, তাও আবার ওর মতো একটা ছেলের পাল্লায় পড়ে। আসলে এরকম ফালতু ছেলেরা কখনোই কোনো মেয়েকে সুখে রাখতে পারবে না। এরপর পারিবারিক ভাবে আবারও নতুন করে আমার হবু স্বামী নাফিজের সাথে আমার বিয়ে হয়ে যায়। এর মধ্যে খবর পেয়েছি আমরা আরিয়ানকে পুলিশ ধরেছে। এরপর বিবাহিত জীবন আমার ভালোই কাটছিল। নাফিজ আমাকে অনেক ভালোবাসতো, অনেক সময় দিত। দেখতে দেখতে নাফিজের সংসারে তিনটি বছর কাটিয়ে ফেলি। আমি একজন ছেলের মা হই। এরপর আরো 2টি বছর কেটে যায়। একদিন ছেলেকে নিয়ে একটু বাহিরে বের হয়েছিলাম, তখন আমার দেখা হয় আরিয়ানের সাথে। ওকে দেখা মাত্র আমি ঠিক করলাম চিৎকার দিয়ে লোকজন জড়ো করব, ও হয়তো আমার আবারও ক্ষতি করতে এসেছে। তখন আরিয়ান আমার ছেলের দিকে তাকিয়ে মুচকি হাসলো আর আমাকে বলল, তুমি ঠিকই বলেছিলে তন্নি, আমি কখনোই বিশ্বাসের যোগ্য ছিলাম না। যা মনে এসেছে তাই করেছি, তোমার ফিলিংস নিয়েও খেলেছি। আমি চাইলেই পারতাম তোমার জীবনটা সুন্দর করতে, কিন্তু তা করিনি। জানি তুমি কখনো আমাকে মাফ করবে না, তবুও আমি তোমার কাছে মাফ চেয়ে যাব। আমি তখন বললাম, বিশ্বাস এমন একটা জিনিস, একবার ভেঙে গেলে সেটা আর কখনোই জোড়া লাগে না। তারপরেও আমি তোমাকে দ্বিতীয়বারের মতো বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার সেই বিশ্বাসের কি মর্যাদা দিলে? উল্টো আমাকে বিক্রি করে দিতে চেয়েছিলে। কিন্তু দেখো, আমার এখন একটা ছেলে আছে। শুধু তাই না, আমার স্বামী আমাকে প্রচন্ড ভালোবাসে, এতটা ভালোবাসে যে এত ভালোবাসা আমি কখনোই কল্পনা করতে পারিনি, যতটা ভালোবাসা আমি আমার স্বামীর থেকে পেয়েছি। সেই দিন যদি আমি সেই জাহান্নাম থেকে পালিয়ে না আসতাম, তাহলে আজকে আমার জীবনটা এত সুন্দর হতো না, হয়তোবা কোনো খারাপ জায়গায় থাকতাম। আরিয়ান আর কিছু বলতে পারে না, ওর চোখ বেয়ে পানি পড়ছে। আমি তখন একটা মুচকি হাসি দিয়ে আমার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে আসি। আমার যাওয়ার পানে আরিয়ান তাকিয়ে রইল, আমি আর ফিরেও তাকাইনি ওর দিকে। সো বন্ধুরা, আজকের এই স্টোরিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরাও তোমাদের লাইফ পার্টনার চুজ করতে একটু ভালো করে বিবেচনা করে নিও, কেননা জীবনে লাইফ পার্টনার একজনই হয়, আর সে যদি বিশ্বাসের যোগ্য না হয় তাহলে তোমাদের জীবনটা জাহান্নাম হয়ে যাবে। যাই হোক, এর মধ্যে কমেন্ট করেছে, আপু আমি চট্টগ্রাম থেকে তোমার ভিডিও দেখি, প্লিজ আমার নাম নিও রাফা। লিখেছেন আমি বাংলাদেশ থেকে দেখছি, আমার নাম আয়েশা রহমান। লিখেছেন দিদি আমি ইন্ডিয়া থেকে তোমার ভিডিও দেখি, একটা রিকোয়েস্ট ছিল, একটা সুইট লাভ স্টোরি বানাও যেটাতে মেয়েটার নাম তৃষা এবং ছেলেটির নাম আংশ, প্লিজ প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, নেক্সট টাইম ভেবে দেখব। সাথে কমেন্ট করেছে নাজিফা। সো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।